হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি ভাজি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি আজকে ডিম দিয়ে ফুলকপি ভাজি করব। আমি আজকে খুবই সাধারণভাবে ভাজিটা করব। ফুলকপি এইভাবে সাধারণভাবে ভেজে খেয়ে দেখবেন, তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগবে। আমি ফুলকপি ভাজার জন্য প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি। ফুলকপির মধ্যে আমি কয়েকটা নতুন আলু ছোট, ছোট করে এরকম করে কেটে দিয়েছি। আপনারা চাইলে শুধু ডিম দিয়ে ফুলকপিও ভাজতে পারেন, আবার অন্যান্য সবজিও এড করতে পারেন। ফুলকপির মধ্যে এখন আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা ঢেকে আলু আর ফুলকপি সেদ্ধ করে নিব। আমি এখানে আলুর মধ্যে আর ফুলকপির মধ্যে কোনো পানি দেই নাই। ফুলকপির মধ্যে একটু পানি উঠেছে, ওটাই আমি ঢাকনাটা ঢেকে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে আলু আর ফুলকপির মধ্যে সামান্য একটু পানি দিয়ে ফুলকপি সেদ্ধ করে নিতে পারেন। এই ভাজির মধ্যে আমি আর কিছুই দিব না, কোনো মসলাই দিব না। শুধু এইভাবে নেড়েচেড়ে ভাজতে থাকবো। মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি যেন আবার নিচে লেগে না ধরে। যেকোনো ভাজি দেখবেন যে ভাজতে, ভাজতে খুব কড়া হবে, একটু লাল, লাল কালার আসবে, ওই সময়টা ভাজি নামিয়ে ফেলবেন। তাহলে দেখবেন যেকোনো ভাজি খেতে খুব ভালো লাগবে। এখন আমি ফুলকপি আর আলুর মধ্যে একটু ফাঁকা করে নিব। এর মধ্যে এখন একটা ডিম ভেঙে দিব। ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। ফুলকপি আর আলু ভাজতে, ভাজতে একদম অল্প হয়ে যাবে। তার জন্য আমি একটা ডিম দিয়ে ভাজতেছি। আপনারা চাইলে ২-৩ টা ডিম দিয়েও ভাজতে পারেন। ডিম দিয়ে ফুলকপি আর আলু এরকম করে ভেজে নিয়ে গরম, গরম ভাতের সাথেও খেতে পারবেন, রুটি পরোটার সাথেও খেতে পারবেন। সবকিছুর সাথে খেতে খুব ভালো লাগে। ফুলকপি ভাজির মধ্যে এখন আমি আবারও তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন আমি আবারও খুব ভালোভাবে ভেজে নেব। ফুলকপি বেশি জোরে, জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, তাহলে দেখতে সুন্দর লাগবে না। এই ফুলকপি ভাজি হতে কিন্তু একটু সময় লাগে। আর কড়াইগুলা দেখবেন যে তেল, তেল সেই কড়াইগুলার মধ্যে ভাজি ভাজার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ভাজিগুলো অনেক সুন্দর হবে। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা ভাজা পাঁচফোড়নের গুঁড়া উপরে দিয়ে দিবেন। গুঁড়া করে না হলে ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে দিবেন। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি কয়েক মিনিট ঢাকনাটা ঢেকে রাখবো আর চুলার জাল জিরো আঁচে রাখবো। আমার এই ফুলকপি ভাজি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। কোনো মসলা ছাড়াই যে এত সুন্দর একটা মজার ভাজি হয়, না খাইলে কখনোই বুঝতে পারবেন না। যারা এভাবে ভাজি করে না খেয়েছেন তারা অবশ্যই ভাজি করে খেয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।